ক্লাস 2 অ্যান্ড এই ফ্রি কোর্সের সিরিজ 2তে আমরা আলোচনা করব ড্রপশিপিং কত ধরনের হয়, কোন কোন লেভেলে বা কোন কোন মাধ্যমে ড্রপশিপিং করা যায়, ড্রপশিপিং করতে আসলে কি কি লাগে, বা ড্রপশিপিং করতে যোগ্যতা কি কি লাগে, বা ড্রপশিপিং জিনিসটা ইজি কিনা, সবগুলো যে বিষয়ে আমরা আলোচনা করব, দেখা ট্রাই করব, বোঝা ট্রাই করব লাইভে। এর আগে আমি আপনাদেরকে আমার লাইভ সেল একটা নিউ স্টোর, মাত্র নিউ স্টোর খোলা হয়েছে, মনে হয় 2 দিনও হয় নাই। সো এটা সেট আপ দেওয়া হয়েছে, মার্কেটিং এখনও শুরুই করা হয় নাই। সো আমি আপনাদেরকে দেখাই এটাতে সেলস আসছে কিনা, কেমনে কি সব কিছু দেখাই। সো এখানে হচ্ছে আমি আমার স্টোরে ঢুকলাম অ্যান্ড রাইট নাও এখানে দেখতে পারতেছেন আমাদের যদি আমরা রিলোড দিই, এখানে যতবার বলবেন ততবার আমরা রিলোড দিতে পারবো। সো এখানে হচ্ছে $468 একটা সেলস আসছে, এখানে রিলোড হচ্ছে। দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটে কোনো কোডিং শুডিং করা যায় না ভাই। এখানে কোনো মানে এমন কোনো নাই যে এটা স্ক্রিনশট, এটা না স্ক্রিনশট, এটা না হচ্ছে কোনো ধরনের কোনো কিছু, এটা ডিরেক্ট লাইভ। দেখেন রিলোড হচ্ছে, নেটওয়ার্কটা একটু স্লো, সো একটু ওয়েট। দেখেন আপনারা রিলোড হওয়ার পরে কোনো কিছু চেঞ্জ হয় নাকি, আপনারা নিজেরাই দেখেন ভাই, আমি কিছু বলবো না। ওকে ভাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, জিরো হয়ে গেছে। দেখেন দেখেন তো জিরো হয়ে গেছে কিনা। যাই হোক, সো দেখেন এটা ম্যানুয়ালি চলে আসছে এই অর্ডারটা কিন্তু আমরা মার্কেটিং করি নাই। এই যে অর্ডারটা আছে এটা আমরা কিন্তু মার্কেটিং করি নাই, এটা আমাদের নিউ একটা স্টোর। অ্যান্ড এই স্টোরটা সম্পূর্ণভাবে রেডি না, মানে এই স্টোরটা সম্পূর্ণভাবে আমাদের রেডি না, এটা আমাদের কাজ চলতেছে, বাট এটা সেল চলে আসছে। সো এটা কেমনে আসছে যদি আমি বলি, তাহলে আমরা একটা উইনিং প্রোডাক্ট এখানে অ্যাড করি, অ্যান্ড ওই উইনিং প্রোডাক্টটা এত পরিমাণে এখন ট্রেন্ডিং আছে বা এত পরিমাণে এখন সেলস হচ্ছে যে মানুষ সার্চ করে করে হলেও কিনতেছে। আর ওই সার্চ থেকে যে কিনতেছে ওই পরিপ্রেক্ষিতে আমাদের হয়তো স্টোরটা চলে আসছে যে এনিহাও, অ্যান্ড আমাদের একটা সেল চলে আসছে। আমরা আবার কিন্তু সাথে সাথে পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করে ফেলছিলাম, এই জন্য সেলস হয়ে গেছে আর কি। সো দেখেন $468, কিন্তু এই প্রোডাক্টটা আমরা সোর্স করছিলাম মনে হয় $120 থেকে $150 মনে হয় সোর্স করছিলাম, মানে আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি, মানে নতুন স্টোরে। সো $130 বা $50 যদি আমরা হিসেব করি, মানে ধরেন আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই, যেহেতু ভিউ করছি হিসাবটা দেখেন আপনারা। ধরেন $150 আমার প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টটা ডেলিভারি দিতে আমার কস্ট যাবে হচ্ছে $30। আমি যেহেতু ফার্স্ট ডেলিভারি দিয়ে থাকি অ্যান্ড বেশি বড় পরিমাণে কাজ করে থাকি, সেক্ষেত্রে $30 আমার 2 দিনে হচ্ছে ডেলিভারি দিয়ে দিবে। সো $30 যদি আমার ডেলিভারি চার্জ যায়, $180 হচ্ছে কস্ট, আমার একটা প্রোডাক্টের কস্ট। অ্যান্ড আমি সেল করছি কত, $468। সো এখান থেকে মাইনাস দিব 448, 68, সো এখানে আমার 288 প্রফিট, মানে এই যে অর্ডারটা আসছে এই অর্ডারে আমার $288 প্রফিট। সো ধরেন আমার ডেইলি 2টা অর্ডার আসলো, ধরেন জাস্ট এখানে এমনি অর্ডার চলে আসলে, আমি মার্কেটিং করলে তো ভাই 8-10টা অর্ডার আসবে কনফার্ম। সো ধরেন 2টা অর্ডার আসলো, 2টা অর্ডার যদি আমার আসে $576 আমার প্রফিট, ধরেন $550 ধরেন আমার প্রফিট থাকবো। $550 ডেইলি যদি 2টা সেল করতে পারি। সো এখান থেকে আমি ইন্টুতে 30 দিয়ে গুণ দিই, আমার মান্থলি কত দাঁড়ায়, $16,000, $16,500 আমার মান্থলি প্রফিট দাঁড়ায়। 16,000 বাদ দিলাম, এখান থেকে ধরলাম আমি এড বাজেট যেটা আছে এইটা ধরলাম আমি প্রায় ডেইলি, ধরেন 16,500 মনে রাখেন আপনারা। এড বাজেট ধরলাম ডেইলি আমার $50, ডেইলি ডেইলি 50 হয় না আসলে, ডেইলি 20-25-এ হয়ে যায়। ধরেন এভারেজ আমি $20 ধরলাম মান্থলি, আমার হচ্ছে এড কস্ট, মানে ডেইলি আমি $20 এড রান করতেছি। সো এটা যদি আমি 30 দিয়ে গুণ দিই, তার মানে আমার হচ্ছে $600, $600 মান্থলি কস্ট যাচ্ছে ড্রপ শিপিংয়ের এড মার্কেটিং করতে। ধরেন $1,000, কথার কথা, ধরেন $1,000, ঠিক আছে। এখান থেকে মাইনাস যাবে কত, $16,500, ধরেন $16,000, 500 বাদ দিলাম, তাহলে আমার প্রফিট থাকে কত, নেট $15,000 প্রফিট। $15,000 ইন্টু বাংলাদেশি টাকায় যদি গুণ দিই, 1 লক্ষ, কত, 1 লক্ষ, সরি 18 লাখ টাকা, 18,90,000 টাকা, প্রায় 19 লক্ষ টাকা। তো এটাই হচ্ছে ড্রপশিপিংয়ের মূল ফান্ডা। এখানে আপনারা ড্রপশিপিং করতে পারবেন। দেখেন আমার এটা ইয়ার স্টোর, এই স্টোরে আমরা ইয়ার সেলসটা পাইছি। সো যাই হোক, এটা আমরা অ্যাভয়েড করি আপাতত। আমি চাই না এগুলো আপনারা দেখেন, কারণ নজরও অনেক খারাপ একটা জিনিস। সো আমি চাই না আপনাদেরকে ডিমোটিভেট করতে। আমি চাই না আমি বলতেছি না যে আপনারা শুরু করে দেন আর 16-17 হাজার ডলারের সেল নিয়ে আসেন, আমি এটা বলতেছি না ভাই। আপনারা শুরু করেন, শিখেন, জানেন, বুঝেন। আমাদের ফ্রি কোর্স আছে, এগুলো কমপ্লিট করেন। যদি চান ভাই আমি আপনাদের প্রপার ক্লাসগুলো করব, আপনার আন্ডারে থেকে আমি কাজ করব, আপনার নিজের পার্সোনাল সাপোর্ট নিয়ে আমি কাজ করব, তাহলে আমি বলবো আমাদের কোর্স আছে, এই কোর্সে জয়েন করতে পারেন।
কোর্সে জয়েন করলে আপনি আমাদের পার্সোনাল সাপোর্ট পাবেন, কারণ পাবলিক চ্যানেলে এই যে এখন যে 50-100 জন মানুষ আছেন এখানে, এই সবাইকে কি আমি সবাইকে সাপোর্ট দিতে পারবো সেমভাবে? পারবো না। বা ধরেন ইউটিউবে ভিডিওটা যাবে, ইয়াতে যাবে, সো অনেক মানুষ দেখবে, নেট মিনিমাম না হলেও 1 থেকে 1.5 হাজার মানুষ ক্লাসগুলো দেখবে। সো 1 থেকে 1.5 হাজার মানুষকে কি রেগুলার সাপোর্ট দেওয়া পসিবল? এজন্যই হচ্ছে আমাদের কোর্স আলাদাভাবে করা আছে, কোর্সগুলো সাজানো আছে, কি বাই স্টেপ করবেন, লাইভ দেখানো আছে কীভাবে কী করতে হবে, লাইভ একটা স্টোর আমরা করে দেখাই। তো লাইভ এভাবে দেখানো আছে, পাশাপাশি হচ্ছে সাপোর্ট তো থাকতেছি, এজন্য হচ্ছে পেইড কোর্স। তাছাড়া পেইড কোর্স মানে না। ওকে, আমরা এক্সট্রা কথা না বলি, সেটা আলাদা বিষয়। যেহেতু ফ্রি কোর্স, আমরা ফ্রি কোর্সের দিকে ফোকাস দিই। সো আমি চলে যাই ফার্স্টে চ্যাট জিপিটিতে, দেন এখানে গিয়ে আমি জিজ্ঞেস করি যে কেমনে কি। ওকে, সো ফার্স্টে তাদের সাথে আমি একটু ভালোভাবে কথা বলি। হ্যালো, হাউ আর ইউ মিস, কি দিলাম, কি রে লোডই নিল না। আজকে সব জিনিসগুলো সার্ভার ডাউন নাকি, বুঝলাম না, কাজ থেকেই করে না। ওকে, আবার আমরা সার্চ দিই। কি রে ভাই, এই চ্যাট জিপিটি সার্ভারে কি হইলো? ওকে, সো আমরা আজকে কি নিয়ে কথা বলবো? ড্রপশিপিং কত ধরনের, ঠিক আছে? সো আমরা তাদেরকে জিজ্ঞেস করি ড্রপশিপিং সম ড্রপশিপিং সম্পর্কে জানে কিনা ডার্লিং? ডার্লিং আমাদের আমাদের ডার্লিং দেখি তো ড্রপশিপিং সম্পর্কে জানে কিনা। সো হ্যাঁ, সে ড্রপশিপিং সম্পর্কে জানে। ড্রপশিপিং হলো একটা ই কমার্স বিজনেস মডেল, সব কিছু বলে দিছে। কাস্টমার স্টোর থেকে প্রোডাক্ট অর্ডার করে, কাস্টমার তোমাকে পেমেন্ট দেয়, তুমি সাপ্লাইয়ের কাছে অর্ডার পাঠাও, সাপ্লাইয়ার সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট শিপ করে। কম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা যায়, ইনভেন্টরি কিনে রাখতে হয় না, কোনো জায়গায় বিজনেস চালানো লাগে না, প্রোডাক্ট কোয়ালিটি, সাপ্লাইয়ার, ব্লা ব্লা অনেক কিছু বলছে। 2026 সালে ড্রপশিপিং সফল হতে হলে কী করা লাগবে? উইনিং প্রোডাক্ট রিসার্চ করা লাগবে ভালো মতো, গুড অ্যান্ড ক্রিয়েটিভ ভিডিও অ্যাডস এগুলা করা লাগবে, ফার্স্ট শিপিং সাপ্লায়ার, স্ট্রং ব্র্যান্ডিং, কাস্টমার সাপোর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ওকে, এখন আমরা তাদেরকে মেমোরি তার মেমোরিতে দিয়ে দিচ্ছি যে ড্রপশিপিং সম্পর্কে আমরা কথা বলবো। সো এখন আমরা তাকে মেইন কোয়েকশনে যাব, ড্রপশিপিং কত ধরনের? ওকে, ওকে, সো এখানে আমাদের কি বলতেছে, ড্রপশিপিং সাধারণভাবে কয়েক ধরনের হয়। একটা হচ্ছে জেনারেল ড্রপশিপিং, একটা স্টোরে বিভিন্ন ক্যাটাগরির অনেক প্রোডাক্ট বিক্রি করা যায়। অনেকের একটা কোয়েকশন থাকে যে ভাই আমি চাইতেছি একটা একটা স্টোরে অনেক রকমের প্রোডাক্ট সেল করব, তাহলে কি পারবো কি না? সো এখানে ইয়েস, উত্তরটা হচ্ছে ইয়েস। আপনি একটা স্টোরে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতে পারবেন। উদাহরণ, হোম গেজেট, কিচেন আইটেম, পেট প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, সব একসাথে। ঠিক আছে, আমরা নর্মালি ড্রপশিপিংটা করি হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে। আবার আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, তবে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করলে মাল্টিপল প্যারা। অ্যাড রান করতে যদি অ্যাড রান করেন তাহলে মাল্টিপল প্রোডাক্টেরই অ্যাড রান করতে হবে। আর যদি সিঙ্গেল প্রোডাক্টের অ্যাড রান করেন তাহলে তো আপনার ভালো, একটা প্রোডাক্টেই আপনি ফোকাস দিলেন। ঠিক আছে, সেটা আপনার উপরে, আপনি কীভাবে নিয়ে কাজ করবেন। সো সেকেন্ড হচ্ছে কি নিশ ড্রপশিপিং, একটা নির্দিষ্ট নিশে ফোকাস করা হয়, মানে যে কোনো একটা নিশে ফোকাস করে আমরা কাজ করি। ফার্স্ট অফ অল দেখেন, হইতে পারে সেটা পেট প্রোডাক্ট, হইতে পারে সেটা ফিটনেস প্রোডাক্ট, হইতে পারে সেটা বেবি প্রোডাক্টস, হইতে পারে সেটা কার অ্যাক্সেসরিজ অথবা বাইক অ্যাক্সেসরিজ। বাইরের দেশে বাইকগুলো কমই চালানো হয়, কারগুলো বেশি চালানো হয়, কারগুলো মানুষ বেশি প্রায়োরিটি নিয়ে চালায়। সো কার অ্যাক্সেসরিজ হইতে পারে। এখন কথা হচ্ছে, এক মিনিট দেখি ক্লাসটা ক্লিয়ার কিনা। তো এটি সাধারণত বেশি প্রফিটেবল হতে পারে কারণ ব্র্যান্ডিং সহজ হয়। এই জিনিসটা একদম ইজিভাবে করা যায় ড্রপশিপিংটা, ব্র্যান্ডিং খুব ইজি হয়। বা একটা প্রোডাক্ট, ওকে আমাদের ক্লিয়ার আছে, তাও আমি রাখি সামনে যাতে বুঝতে পারি। ওকে, সো এটি সাধারণত বেশি প্রফিটেবল হতে পারে কারণ ব্র্যান্ডিং সহজ হয়। ওয়ান প্রোডাক্ট স্টোর, পুরো স্টোর শুধু একটি প্রোডাক্টের জন্য তৈরি করা হয়। উদাহরণ, একটি ইউনিক পোস্টিউর কারেক্টার বা মিনি প্রজেক্টর।
মানে দুইটা প্রোডাক্টের নাম বলে দিছে আর কি, অ্যান্ড বলতেছে যে মানে এই দুইটা প্রোডাক্ট ধরেন কেউ সেল করতেছে মিনি প্রজেক্টর, শুধু তার স্টোর জুড়ে শুধুমাত্র মিনি প্রজেক্টরই, মানে ওয়ান প্রোডাক্ট স্টোর যেটাকে বলে। সো চাইলে ওয়ান প্রোডাক্ট স্টোর নিয়েও কাজ করতে পারে মানুষ, চাইলে মাল্টিপুল নিয়েও কাজ করতে পারে, তবে মাল্টিপুলে সেলস বেশিই আসে, আবার কষ্ট একটু বেশিই হয়, কারণ মাল্টিপুল প্রোডাক্ট নিয়ে আপনি ম্যানেজ করতে হবে এইটুকুই। তারপরে আরেকটা হচ্ছে ব্র্যান্ডেড ড্রপশিপিং, যেমন ধরেন সাপ্লায়ারের প্রোডাক্ট বিক্রি করলেও নিজের ব্র্যান্ড নেম, লোগো অথবা প্যাকেজিং ব্যবহার করা হয়, দীর্ঘমেয়াদী একটা সবচেয়ে শক্তিশালী মডেল। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝার আছে, যেমন ড্রপশিপিং মডিউলে একটা হচ্ছে ড্রপশিপিং মডিউল, আরেকটা হচ্ছে নিজের ব্র্যান্ডিংয়ে মডিউল, মানে ড্রপশিপিংটাই বাট নিজের ব্র্যান্ডিংয়ে। যেমন ধরেন আমি যদি চাই, আমি এআই ড্রপশিপার যে নাম আছে এই নাম দিয়েই আমি একটা স্টোর খুলে আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টে আমি আমার ব্র্যান্ডিং করতে পারবো। মানে ধরেন একটা ফোনের কাভার, হ্যাঁ, সো একটা ফোনের কাভার যখন আপনি কিনবেন তখন দেখবেন যে ওই কাভার, যে ফোনের কাভারটা, মানে ফোনে যে কাভারটা আসবে, ওই ফোনের যে কাভারে আসবে, মানে যে প্যাকেজিংয়ে আসবে, ওই প্যাকেজিংয়ে কিন্তু কোম্পানির নাম লেখা থাকে, বা যেই পেজ থেকে আসছে বা যেই ওয়েবসাইট থেকে আসছে সেই ওয়েবসাইটের নাম লেখা থাকে। সো সেটা কিন্তু আমি আমার নাম চাইলে বানিয়ে দিতে পারি, মানে এটাকে বলে হচ্ছে পার্সোনাল প্যাকেজিং বা নিজের একটা কাস্টম প্যাকেজিং বলে এটাকে। সো এভাবে করে যারা হচ্ছে খুব মানে দীর্ঘ অবস্থায় ড্রপশিপিং করতে চায় তারা করে, মানে পার্সোনাল একটা ব্র্যান্ড বানাইতে চায় তারা করে। আর পার্সোনাল ব্র্যান্ড বানানোর জন্য তো আর আমরা মানে ড্রপশিপিং মডিউলটাকে চুজ করবো না, আমরা মানে ডিরেক্টলি হচ্ছে টাকা ইনভেস্ট করব, প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আমাদের কাছে নিয়ে আসবো, দেন ওইগুলো সেল করা ট্রাই করবো। সো এভাবে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি হয়। যেমন ধরেন বাংলাদেশে অনেক কাপড়ের বিজনেস করে অনেকে, তারা কি করে বাইরের দেশে অথবা ঢাকা বা অন্যান্য জায়গা থেকে কাপড়গুলা সোর্স করে নিজের কাছে আনে, তারপরে হচ্ছে সেল করে। সো এইভাবে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ধার করানো যায়। আর এই যে ড্রপশিপিং মডিউলটা আছে এটা তো আমরা সিম্পল, আমরা শপিফাই দ্বারা ওয়েবসাইট তৈরি করব, সব কিছু ঠিকঠাক করব, ধরেন ওয়েবসাইট ডিজাইন টিজাইন সব কিছু বানাবো, সব কিছু ঠিকঠাক করবো যাতে পেমেন্ট টেমেন্ট কাস্টমার করতে পারে, সব দিকে খেয়াল রাখবো। এন্ড হচ্ছে আলি এক্সপ্রেস থেকে আমরা প্রোডাক্টগুলো সোর্স করবো, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আমরা লিস্ট করব এবং মার্কেটিং করব। যখন কাস্টমার পেমেন্ট করবে, অর্ডার করবে, এই সেম পেমেন্টের যে অরিজিনাল প্রাইস আছে এই প্রাইসটা এবং যে অর্ডার ইয়া আছে ডিটেলস আছে এটা আমরা সাপ্লাইয়ের কাছে দিয়ে দেবো, সাপ্লাইয়ার কী করবে ডিরেক্ট ক্লায়েন্টের কাছে বা কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে, সিম্পল। ওকে, আরেকটা আছে প্রিন্ট অন ডিমান্ড, যেমন টি শার্ট, মগ, তারপর হচ্ছে হুডি, ফোন কেস ইত্যাদি নিজের ডিজাইন প্রিন্ট করে বিক্রি করা হয়, পিওডি বলে এটাকে, বা প্রিন্ট অন ডিমান্ড বলে। এই জিনিসটা আমরা আলাদা স্কিপ করি। মানে ধরেন একটা যে বিভিন্ন একটা ফিজিক্যাল জিনিসে আপনার নিজের জিনিসটা ছাপা করে, মানে ছাপিয়ে আর কি, নিজের ব্র্যান্ডিংয়ের নাম, বা টি শার্টে ধরেন বিভিন্ন রকমের অনেক কিছু মানুষ ছাপায়, কাস্টম অনেক কিছু ছাপায়, ওইগুলা নিয়ে আর কি ইয়া করে। আরেকটা আছে হচ্ছে লোকাল ড্রপ শিপিং, আর আছে প্রাইভেট লেভেল ড্রপ শিপিং। সো এগুলো এত মাথা কামানোর আমাদের দরকার নেই, আমাদের ড্রপ শিপিং দুইটা দিকে ফোকাস করতে হবে, একটা হচ্ছে ফিজিক্যাল ড্রপ শিপিং, একটা হচ্ছে ডিজিটাল ড্রপ শিপিং। সো আমরা এখন দেখি যে ফিজিক্যাল ড্রপ শিপিংটা কি। ফিজি ফিজিক্যাল ড্রপ ড্রপ শিপিং বলতে কি বোঝায়, আমাকে সহজ সহজভাবে এক্সাম্পল এক্সাম্পল সহ বলো। ওকে, সো ফিজিক্যাল ড্রপশিপিং বলতে কি বোঝায় আমাকে সহজভাবে এক্সাম্পল সহকারে বলো। ওকে, সো ড্রপশিপিং মূলত আমাদের যে ড্রপশিপিং আছে, বা আমরা যে ইউকে ইউএসএতে কাস্টমার থেকে প্রোডাক্ট নিয়ে যে ড্রপশিপিংটা করব, এটা মূলত দুই ধরনের ড্রপশিপিং হয়, বা দুই ধরনের ড্রপশিপিং আমরা করে থাকি। সো একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ডিজিটাল। সো এখন আমরা ফিজিক্যালটা নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা করব ডিজিটালটা নিয়ে, তারপরে এই দুইটার পার্থক্য আলোচনা করব। সো আমরা প্রথমে ফিজিক্যালটা দেখি। ফিজিক্যাল ড্রপশিপিং বলতে বোঝায় এমন ড্রপশিপিং যেখানে বাস্তব মানে ফিজিক্যাল পণ্য বিক্রি করা হচ্ছে, যেগুলো কাস্টমারের বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যায়। সহজ উদাহরণ, ধরো তুমি একটা স্টোর খুললে এবং এখানে মিনি প্রজেক্টর বিক্রি করতেছো। একজন কাস্টমার তোমার স্টোর থেকে 5,000 টাকায় প্রজেক্টরটা কিনলো, তুমি সাপ্লায়ারের কাছে 3,500 টাকায় অর্ডার দিলে, সাপ্লায়ার প্রজেক্টটি সরাসরি কাস্টমারের বাসায় পাঠিয়ে দিল, তোমার লাভ হলো 1,500 টাকা, অ্যাডভার্টাইজিং অন্যান্য খরচ বাদে। ঠিক আছে, মানে অ্যাডভার্টাইজিং অন্যান্য খরচ বাদে। সো এখানে প্রজেক্টর অথবা একটি ফিজিক্যাল প্রোডাক্ট, তাই এটাকে ফিজিক্যাল ড্রপশিপিং বলা হয়। মানে এখানে যে এই যে প্রোডাক্ট মানে প্রজেক্টর, বা এই জিনিসটা প্রজেক্টর হচ্ছে একটা ফিজিক্যাল প্রোডাক্ট। মানে ফিজিক্যাল বলতে কি যে যেই এই ওই জিনিসটাই ফিজিক্যাল হবে যেই জিনিসটা আমরা হাত দিয়ে ধরতে পারবো, একটা আকার নিয়ে থাকবে, একটা
আহ, ওজন আছে যেই জিনিসের, সেটা হচ্ছে ফিজিক্যাল জিনিস। যেমন ধরেন একটা মোবাইল, এটা হচ্ছে ফিজিক্যাল জিনিস, এটা আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, এটা একটা ওজন আছে। কিন্তু ডিজিটাল বলতে ধরেন এই যে একটা ভিডিও কোর্স, ধরেন একটা ভিডিও, এই ভিডিও কি আমরা ধরতে পারবো? এই যে কোর্স যেটা আছে এটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডেড ক্লাসটা আমরা ইউটিউবে পাবলিশ করব। সো ইউটিউবে পাবলিশ করলে এই ক্লাসটাকে কেউ ধরতে পারবে, মানে হাত দিয়ে ছুঁইতে পারবে? কাজ কিন্তু ঠিকই করবে, মানে যেটা শিখার সে কিন্তু সেটা শিখবে, যেটা দেখার সে কিন্তু সেটা দেখবে। সো এটাকে এই যে ভিডিওটা আসবে, এই ভিডিওকে কেউ ধরতে পারবে? ভিডিও কি কোনো জায়গা জুড়ে, মানে আমাদের এই যে আশপাশ চেয়ার টেবিল, এখানে কি ভিডিওটা রাখতে হয়? এটা ইললজিক্যাল কোয়েকশন না যে ভিডিওটা টেবিলের উপরে রাখা, এটা তো ইললজিক্যাল কোয়েকশন। সো এই জিনিসটা, এই যে ভিডিও, এইটা হচ্ছে অনলাইন প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট, সরি অনলাইন বলতেছি, ডিজিটাল প্রোডাক্ট। সো ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝলাম? ডিজিটাল প্রোডাক্ট বলতে সেটাই যেটা হচ্ছে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু আমাদের কাজে আসে, আমাদের বেনিফিট হয়, কাজে আসে, বাট আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, ওই জিনিসটা কোনো ওজন নাই, ওই জিনিসটা কোনো আকার আকৃতি ধারণ করে না আমাদের ফিজিক্যাল লাইফে। বাট ফিজিক্যাল ড্রপশিপিং বা ফিজিক্যাল প্রোডাক্ট বলতে বুঝি একটা এক্সিস্টিং প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা এক্সিস্ট করে দুনিয়াতে। দুনিয়াতে বলতে মানে ডিজিটালটাও দুনিয়াতে এক্সিস্ট করে, বাট ডিজিটালটা ধরতে চুইতে পারবো না। সো এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আমরা ছুঁইতে পারবো, ফিজিক্যাল প্রোডাক্ট আমরা ছুঁইতে পারবো। যেমন ধরেন একটা পানির বোতল হইতে পারে, একটা কুক হইতে পারে, একটা মানি ব্যাগ হইতে পারে, একটা এয়ারবাড হইতে পারে, একটা ফোন হইতে পারে, একটা মশার স্প্রে হইতে পারে। হ্যাঁ, আমার সামনে যা পাইতেছি তার নাম বলতেছি। তো এটাই আর কি। তো এই জিনিসগুলো আমি ধরতে পারি, এই জিনিসগুলো আমি ছুঁইতে পারি, ধরতে পারি। পানির বোতলটা ধরছি যেহেতু পানি খাই। এক মিনিট, আসলে লং টাইম কথা বলার অনেক কষ্টকর, গলা বসে যায়। লং টাইম কথা বললে গলা একটু বসে যায়। এর উপর আবার একটু অসুস্থ তো, তার কারণে লং টাইম কথা বলাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তাও আমি আপনাদের ক্লাস কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ, যেহেতু বলছি সেটা করব। ওকে। আরে ভাই বের করে দিল কেন? ওকে। সো এখন আমরা কি বুঝলাম? ড্রপশিপিং ফিজিক্যাল জিনিস কি, ডিজিটাল জিনিস কি, এই জিনিসটা আমরা বুঝলাম। ওকে। সো এখানে ফিজিক্যাল প্রোডাক্টের উদাহরণ, যেমন ধরেন মিনি প্রজেক্টর, এটা ফিজিক্যাল প্রোডাক্ট, এটা কিন্তু আমরা ধরতে পারি, ছুঁইতে পারি। লাইক মিনি প্রজেক্টরকে আমরা ধরতে পারবো, ছুঁইতে পারবো। স্মার্ট ওয়াচ, মানে এটা স্মার্ট ওয়াচ যেগুলো, এগুলোকে ধরতে পারবো, ছুঁইতে পারবো। কিচেন গ্যাজেটকে আমরা ধরতে পারবো, কার অ্যাক্সেসরিজকে আমরা ধরতে পারবো, পেট প্রোডাক্টে ধরতে পারবো, ফোন অ্যাক্সেসরিজও ধরতে পারবো, বিউটি প্রোডাক্ট আমরা ধরতে পারবো। এখন ফিজিক্যাল ড্রপশিপিং অথবা ডিজিটাল ড্রপশিপিংয়ের মধ্যে পার্থক্য, ওকে, সে বলেই দিছে। সো কাস্টমার হাতে পণ্য পায়। যেমন ধরেন ফিজিক্যাল ড্রপশিপিংয়ে কী হয়? ফিজিক্যাল ড্রপশিপিংয়ে কাস্টমার হাতে পণ্য পায়, শিপিং লাগে, একটা শিপিং লাগে, মানে ডেলিভারি বয় গিয়ে দিয়ে আসে, এটাকে শিপিং বলে। শিপিং লাগে, ডেলিভারি টাইম থাকে। যেমন ধরেন আপনি 2 দিন পরে পাবেন, 3 দিন পরে পাবেন, একটা ডেলিভারি টাইম থাকে, ঠিক আছে? আর ডিজিটাল প্রোডাক্ট কী হইতে পারে? ডিজিটাল প্রোডাক্ট ধরেন ইবুক হইতে পারে, অনলাইন কোর্স হইতে পারে। এই যে ভিডিওর কথা বলছিলাম, ভিডিও কিন্তু অনলাইন কোর্সের আন্ডারে পড়ে। সো ডিজিটাল প্রোডাক্ট কী হইতে পারে? অনলাইন কোর্সের ভিতরে পড়ে। যেমন ধরেন বিভিন্ন সফটওয়্যার, টেমপ্লেট অথবা ইবুক। ধরেন আমি আপনাদেরকে যে আমাদের টেলিগ্রামে একটা ইয়া দিছিলাম, একটা কি জানি বলে এটাকে ভাই, ভুলে গেছি, কথা বলতে বলতে ভুলে গেছি, কোন দিন জানি নিজেকেই ভুলে যাই। ওইটা হচ্ছে ইবুক। ইবুকটা কি জানি, একটা পিডিএফ। হ্যাঁ, আমি গত ক্লাসে একটা পিডিএফ আপনাদেরকে দিছিলাম, যে পিডিএফ দিয়ে আমি ক্লাস করাইছি, ওই পিডিএফ কিন্তু আপনাদেরকে দিছিলাম। ওই পিডিএফ কিন্তু এক ধরনের ইবুক বা অনলাইন বুক, ঠিক আছে? সো ওই জিনিসটা কিন্তু আপনারা পড়তে পারছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন। সো এই জিনিসটাকেই বলে অনলাইনের একটা প্রোডাক্ট। এই জিনিসটা কিন্তু একটা প্রোডাক্ট, এই জিনিসটা অনলাইন প্রোডাক্ট। ধরেন এই যে ইবুক যেটা আছে, আমি আপনাদেরকে আমাদের পাবলিক গ্রুপে দিছি, যারা যারা দেখছেন। সো এই ইবুকটা কিন্তু আমি চাইলে সেলস করতে পারি আমাদের ওয়েবসাইটে। ধরেন এটা কথার কথা এক্সাম্পল, এটা চাইলে আমি সেলস করতে পারি। এই যে সেলস করাটা, এটাকে বলবে ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল ড্রপশিপিং। ঠিক আছে, ক্লিয়ার? আর ফিজিক্যাল বলতে কি, ধরেন একটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন ধরেন একটা ফোনের কাভার, একটা হচ্ছে ফোন, অথবা একটা মানি ব্যাগ, একটা পেটের ক্যাটাগরির প্রোডাক্ট, বা একটা ইয়া এনিথিং, এগুলা হইতে পারে। এই জিনিসগুলা, ফিজিক্যাল জিনিসগুলা হচ্ছে এইরকম। ওকে। সো আবার বলা যায় এখানে কি, যে এগুলা ডাউনলোড করে ব্যবহার করা যায়, কুরিয়ার লাগে না। যেমন ধরেন ইবুক, ইবুক কিন্তু কোনো ডেলিভারি করা লাগে না, অটোমেটিক অনলাইনের মাধ্যমে কাস্টমার পেয়ে যায়। অনলাইন কোর্স, ভিডিও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে পেয়ে যায়। সফটওয়্যার অনলাইনের মাধ্যমে পেয়ে যায়, যে কোনো ধরনের টেমপ্লেট অনলাইনের মাধ্যমে পেয়ে যায়। এগুলো ডাউনলোড করে নিতে পারে, সেক্ষেত্রে কুরিয়ার লাগে না। এই যে কুরিয়ার যেটা আছে, এই যে ধরেন ডেলিভারি বয় বা ডেলিভারি সিস্টেম, এই জিনিসগুলো লাগে না। আর ডিজিটাল ড্রপশিপিংয়ের সবথেকে মজার একটা বিষয় হচ্ছে, কাস্টমার সাথে সাথে প্রোডাক্টটা ডাউনলোড করে নিবে, আর হচ্ছে ডেলিভারি লাগে না। সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা কাটে বা ডেলিভারি যে টাকাটা খরচ হয় ফিজিক্যালে, সেটা ডিজিটালে লাগে না। ঠিক আছে? সো ফিজিক্যাল ড্রপশিপিং বাস্তব পণ্য বিক্রি করা,
কিন্তু নিজের কাছে স্টক না রেখে সাপ্লায়ারকে সরাসরি কাস্টমারের সাপ্লায়ার দিয়ে সরাসরি কাস্টমারের কাছে পাঠান। ওকে, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হইলাম ডিজিটাল ফিজিক্যাল জিনিস কি। সো আমরা একটা ডিজিটাল এবং ফিজিক্যালের ডিরেক্ট একটা মানে আলোচনা করি যে কোনটা করা উচিত, মানে ডিজিটাল ড্রপশিপিংটা করা উচিত আমাদের নাকি ফিজিক্যাল ড্রপশিপিংটা করা উচিত, বা কোনটা করলে বেশি প্রফিটেবল, এই জিনিসটা আমরা একটু জিজ্ঞেস করি। সরি। সো তোমার, আচ্ছা, ডিজিটাল ড্রপশিপিং, আচ্ছা হ্যাঁ, আমরা এটা এটা আগে আলোচনা করি, তারপরে আমরা আপনাদের ইয়াটা নিয়ে আলোচনা করবো যে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, ওই জিনিসটা নিয়ে আলোচনা করবো। সো ফার্স্ট আলোচনা করি ডিজিটাল ডিজিটাল ভার্সেস ফিজিক্যাল ড্রপ শিপিং। প্রপার আইডিয়া দাও, প্রপার কি দাও, প্রপার হচ্ছে ভার্সেস করো আমাদের শুরুতে, কি লিখতেছি রে ভাই, শুরুতে কোনটা শুরু করা উচিত। ওকে, সো আমাদের ডিজিটাল ফিজিক্যাল ড্রপশিপিং কোনটা শুরু করা উচিত। সো এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে আমাদের একটা ইয়া দিয়ে দিছে, আইডিয়া দিয়ে দিছে। সো আমরা এখন এটা আলোচনা করব। সো যদি তোমার লক্ষ্য দ্রুত ইনকাম করা হয়, তোমার লক্ষ্য যদি দ্রুত ইনকাম করা হয়, মানে খুব কম সময়ে তুমি টাকা ইনকাম করতে চাচ্ছ এবং কম স্কিল দিয়ে শুরু করতে চাচ্ছ, তাহলে ফিজিক্যাল ড্রপশিপিং ভালো। মানে তুমি তুমি খুব দ্রুত, মানে খুব জলদি তোমার টাকা ইনকাম করা শুরু করে দিতে হবে, খুব জলদি তুমি সেলস পাইতে চাও, ওই ধরনের যদি থাকে কোনো কিছু, তাইলে তুমি তুমি হচ্ছে ফিজিক্যাল ড্রপশিপিং ভালো তোমার জন্য, এটা স্টার্ট করতে পারো। আর যদি নিজের স্কিল থাকে, যেমন ভিডিও এডিটিং, ডিজাইন, কোর্স তৈরি, ইবুক লেখা, তাহলে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস অনেক বেশি প্রফিটেবল। মানে তোমার যদি স্কিল থাকে, ধরো তুমি একটা অনলাইনে বুক বানাইতে পারছো, মানে অনলাইনে একটা বই বানাইছো, এখন এআই নিজেই একটা বই বানাই দে, মানে বই বানাইতে বা ইবুক বানাইতে কি আর নিজে কষ্ট করা লাগে নাকি, প্রপার এআইকে বললে এআই বানাই দেয়। সো তারপরে হচ্ছে ইবুক লেখা বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস, এগুলো অনেক, মানে ডিজিটাল জিনিস যদি আপনি মানে ডিজিটাল প্রোডাক্ট যদি নিজে বানাইতে পারেন, তাহলে আপনি মানে ইয়া করতে পারবেন, মানে জিনিসটা খুব বেশি প্রফিটেবল হবে আপনার, যদি আপনি ডিজিটাল প্রোডাক্টে নিয়ে কাজ করতে পারেন, কারণ ডিজিটাল প্রোডাক্টে কোনো ডেলিভারি চার্জ নাই, কোনো কিছু নাই, ফার্স্ট ডেলিভারি সব কিছু। সো তুলনা করা হয়েছে এখানে ডিজিটাল, এখানে আছে ফিজিক্যাল ড্রপশিপিং, এখানে আছে ডিজিটাল ড্রপশিপিং। সো এখানে অনেকগুলা পয়েন্ট দিয়ে দিছে, আর ডিজিটাল ড্রপশিপিংয়ে কী আছে, ফিজিক্যাল ড্রপশিপিং কী আছে, সেটা হচ্ছে মানে তুলনা করছে। সো আমরা এখানে যদি ভালোভাবে দেখি, বিষয় হচ্ছে কি প্রোডাক্ট, মানে এখানে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কীরকম হয়ে থাকে। ফিজিক্যাল ড্রপশিপিংয়ের প্রোডাক্টগুলো হয় বাস্তব পণ্য, মানে নিজে ছুঁয়ে হাত দিয়ে দেখা যায়। আর ডিজিটালে কী হয়, ইবুক হয়, কোর্স হয়, টেমপ্লেট হয়, সেটা আমরা ছুঁয়ে দেখতে পারি না, অনলাইনের মাধ্যমে ডেলিভারি হয়ে যায়। ওকে, শিপিং বলতে শিপিং যে ইয়াটা আছে শিপিং, সো আমাদের কিন্তু ফিজিক্যাল ড্রপশিপিংয়ে শিপিং লাগে, শিপিং কিন্তু আমাদের লাগে, কিন্তু ডিজিটাল ড্রপশিপিংয়ে শিপিং লাগে না, কারণ ডিজিটালি এটা শিপিং হয়ে যায়। যেমন ধরেন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে ডিরেক্ট ডাউনলোড করে নেবে যে কোনো প্রোডাক্ট, যেমন ধরেন ইবুক হইতে পারে, বিভিন্ন ধরনের বুক হইতে পারে, বিভিন্ন ধরনের টেমপ্লেট হইতে পারে, কোর্স হইতে পারে, যে কোনো কিছু কাস্টমার ডিরেক্ট আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সেক্ষেত্রে হচ্ছে আর আপনার মানে ডেলিভারি করা লাগতেছে না, ঠিক আছে। সো ডেলিভারি কস্টটাও বেঁচে গেল। ওকে, দেন হচ্ছে সাপ্লায়ার। ফিজিক্যাল ড্রপশিপিংয়ে সাপ্লায়ার দরকার, যেমন ধরেন আলি এক্সপ্রেস, আলিবাবা, সিজে ড্রপশিপিং, এস পকেট, এগুলোর মাধ্যমে আপনাকে প্রোডাক্ট লিস্ট করতে হবে, তাদের মাধ্যমে আপনি বিজনেস করতে হবে, দরকার। মানে সাপ্লায়ারটা কিন্তু ফিজিক্যাল ড্রপশিপিংয়ে দরকার, কিন্তু ডিজিটাল ড্রপশিপিংয়ে দরকার নাই, কারণ আপনি হয়তো এআই দিয়ে বানাবেন প্রোডাক্ট, অথবা নিজে বানাবেন, সেক্ষেত্রে কোনো সাপ্লায়ারের প্রয়োজন হবে না। আচ্ছা, রিফান্ড ঝামেলা। রিফান্ড ঝামেলা মানে যে টাকা রিফান্ড বা প্রোডাক্ট রিফান্ড যে সমস্যাটা আছে, ফিজিক্যাল ড্রপশিপিংয়ে এটা একটু বেশি, একটু বেশি হয়ে যায়, নতুন যারা তাদের জন্য বেশি। আমাদের তো মানে রিটার্ন আসে না বললেই চলে, বা আমাদের প্রাইভেসি পলিসিতে বা নর্মাল যারা একটু পুরাতন ড্রপশিপিং করে, তারা সবাই এটা বলে দেয় যে ইয়া করতে হবে, আপনি 3 থেকে 5 দিনের ভিতরে ইয়া করতে হবে, রিটার্ন করলে পসিবল, বা এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজই করবেন না যেটা রিটার্ন চলে আসার সম্ভাবনা বেশি থাকে। সো এই আর কি, অনেক কিছু বিষয় আছে এখানে। সো রিফান্ড ঝামেলা অনেকভাবেই কমানো যায়, যদি পারফেক্ট শেখা যায়, পারফেক্টভাবে জানা যায়, তাহলে রিফান্ড ঝামেলাটা কমানো যায়। আর এই যে ইয়া যেটা আছে, ডিজিটাল প্রোডাক্ট যেটা আছে, এটাতে রিফান্ড ঝামেলা খুবই কম, আর নাই বলেই চলে। আর ফিজিক্যাল ড্রপশিপিংয়ে বেশি বলতে কি, এটা ধরেন 10টা অর্ডার যদি আপনার যায়, তাহলে আপনার একটা অর্ডার হইতে পারে রিটার্ন, মানে চলে আসবে আর কি, রিটার্ন আসবে একটা অর্ডার, ধরেন 10টার মধ্যে একটা আসবে। সো একটা বা দুইটা আসলে আহামরি গায়ে লাগে না। যেমন ধরেন আপনি 5,000 টাকা ইনকাম করতেছেন, সেখান থেকে যদি আমি বলি আমাকে 500 টাকা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বেশি একটা লাগবে না, ঠিক আছে, মানে দিতে পারবেন। 5,000 টাকা আছে, 500 টাকা যাক, কি আর হইলো। সো যাদের একটু টাইট আর কি, মানে একটু
ইয়াটা বলতে পারতেছি না, অনেকে আপুরাও এখানে আছে তো, এটা আসলে মুখের ভাষা খারাপ করা ঠিক না, যদি এটা পাবলিক মানে যাদের ওইটা আর কি মানে একটু শক্ত, বুঝছেন তো ওদের থেকে বের হয় না, ওদের থেকে দেখবেন যে 2 টাকাও বের হয় না। একটা সিগারেট খাইতে গেলে কিন্তু ফ্রেন্ডের থেকে খাওয়া যায় না যদি সে ভালো না হয়। আবার এমন এমন বন্ধু আছে যাদের পকেটে টাকা থাকে না কিন্তু তারা ঠিকই খাওয়ায়। সো এই আর কি। যাই হোক, যদিও স্মোকিং টোকিং করি না ভাই, এগুলো করা ঠিক না। আর ওই যে টাকা পয়সা হয়ে গেলে যে মানুষ ওয়াইন টোয়াইন খায়, বিয়ার টিয়ার, আস্তাগফিরুল্লাহ। নামাজ কালাম পড়ি ভাই, ভালো ছেলে, গুড বয়। দোয়া করেন যাতে বেশি একটা ভালো একটা বউ পাই। বউ পাইলে ভাই আর কি লাগে, টাকা পয়সা কিছু না ভাই, বিশ্বাস করেন। টাকা পয়সা কিছুই না, মানে বউ ইম্পর্টেন্ট না, এটা ভুল, এটা টোটালি ভুল। টাকা পয়সাই ইম্পর্টেন্ট ভাই, টাকা পয়সাই ইম্পর্টেন্ট। বউ একটা গেলে 10টা আইব, টাকা পয়সা ইম্পর্টেন্ট, কিন্তু এইটাও ভুল। বউ একটা গেলে 10টা আইব না ভাই, বউ ইম্পর্টেন্ট। টাকা মানে আসলে ভাই টাকার চিন্তা করতে গেলে মানে বউ বাদ দিতে হবে, বউয়ের চিন্তা করতে গেলে টাকা বাদ দিতে হবে, তাহলে দুইটাই বাদ দিব না, মিডিল পয়েন্টে থাক। বউ যেটা দিতে পারবে টাকা সেটা দিতে পারবে না, টাকা যেটা দিতে পারবে বউ সেটা দিতে পারবে না। আর এখানেও কিন্তু যুক্তি আছে, টাকা দিয়ে কিন্তু বউ কিনা যায় বাজারে কিন্তু। যাই হোক, না বলি, এটাই যেটা বুঝতে পারছেন এটাই। সো সব রকমের জিনিসই সব রকমের হয়, আলটিমেটলি টাকাই হচ্ছে ইম্পর্টেন্ট। সরি, আমি জাস্ট ফান পারপাস, কেউ মাইন্ড কইরেন না, আমার এখানে অনেক বড়রা আছেন, অনেক ছোটরা আছেন, জাস্ট ফান পারপাস এটা বলা। কারণ বোর হচ্ছেন হয়তো, দ্যাটস ওয়াই আমি একটু মজা দিলাম আপনাদেরকে। সো দিন শেষে ভাই, বিবাহ হচ্ছে আল্লাহর তৈরি করা একটা বন্ধন। সো অবশ্যই আমাদের এটা করা উচিত, অ্যান্ড এটা করা উচিত। সো এটা আর কি। অ্যান্ড টাকাটা এমন একটা জিনিস যে দুনিয়াতে সাফার করতে হলে অবশ্যই আপনার টাকা লাগবে। আপনি টাকা ছাড়া কিন্তু দুনিয়াতে কিছুই করতে পারবেন না। আপনি আজকে হয়তো আপনার আম্মু আব্বু আপনাকে কিছু বলতেছে না, বা আপনি বেকার আছেন, 2 বছর পরে ঠিকই বলবে যে করো কিছু, খাও, বা একটা কথা বলে দিবে। খুবই খারাপ লাগে ভাই, নিজের মা বাবা ভাই বোন যখন একটা কথা বলে, খুবই খারাপ লাগে। সো আপনাদের নিজেদের এই সময় থাকলে নিজেরা স্টার্ট করেন, ঠিক আছে, এটাই বলবো। আর ওই জিনিসটা যেটা বললাম, মেয়ে মানুষ, ওইটা আসলে বিবাহ বলেন বা যাই বলেন, ওই জিনিসটা আলাদা বিষয়, আল্লাহর তৈরি করা একটা জিনিস। সো ওটা অবশ্যই আপনাদের করা উচিত, করা উচিত, এটাই আর কি। আর ভাই, খারাপ দিকে চিন্তা করতে গেলে খারাপ অনেক আছে, ভালো দিকে চিন্তা করতে গেলে ভালো জিনিসও আছে, দ্যাটস ইট। সো এটা নিয়ে আমি কথা না বাড়াই। ওকে, সো আমরা ব্যাক টু ক্লাস, বা ওয়েলকাম ব্যাক টু ক্লাস। যাই হোক, একটু রিফ্রেশ করলাম আপনাদেরকে, নট মাইন্ড। সো প্রফিট মার্জিন, এখানে প্রফিট মার্জিন 15 থেকে 40% পর্যন্ত হয়ে থাকে। এখানে এআই ভুল বলতেছে। আমরা তো প্রোডাক্টে প্রায় 70 থেকে 75% বা 80% পর্যন্ত প্রফিট করে থাকি, বা নর্মালি প্রোডাক্টের উপরে। এখন একটা প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, আমি এখানে সিম্পল জিনিস, আমি আমার প্রফিটটা বেশি ধরে নিব। ধরেন একটা প্রোডাক্ট খুব বেশি সেল হচ্ছে, আমি এটা প্রাইস বাড়াই দিব হালকা, এখানে আমার প্রফিটটা বাড়াই দিব। সো এভাবেই ড্রপশিপিংটা চলে। বিজনেস বলতেই এটা ভাই, কিছু করার নেই, বিজনেস বলতেই এটা। সো এখানে ভুল বলতেছে এআই। এখানে ভুল বলতে কি, 15 থেকে 40% ফার্স্টের দিকে হওয়াই উচিত, এটা আসলে ঠিক। কারণ প্রথম প্রথম দিকে যত কম টাকায় আপনি সেল করবেন তত বেশি সেল আসবে। সো আপনার 5,000 টাকা সেল আসা থেকে মানে 5,000 টাকা সেলস না আসা থেকে 2,000 টাকা সেলস আসা কিন্তু ভালো, কারণ আলটিমেটলি সেলস আসতেছে না। 5,000 টাকা প্রাইস থাকা সেলস আসতেছে না, আর 2,000 টাকা প্রাইস থাকায় সেলস আসতেছে। তার মানে আপনি একটা সেলস পাইতেছেন, একটা প্রফিট হইলেও আপনার পকেটে ঢুকতেছে, কিন্তু প্রাইস বাড়ানোর জন্য আপনার প্রফিট আসতেছে না, প্রফিটই পাইতেছে না, তাইলে তো আর পসিবল না, ঠিক আছে না? সো এই হচ্ছে কথা। অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টে 70 থেকে 95% প্রফিট। ডিজিটাল প্রোডাক্টে আসলে আমি বলবো 100%ই প্রফিট, কারণ যেখানে প্রোডাক্ট কস্টই নাই, কোনো কিছুই নাই, একবার প্রোডাক্ট বানাইলে বারবার এটা সেল করা যায়। হ্যাঁ, আরেকটা কথা, একটা ফিজিক্যাল প্রোডাক্ট আপনি একজনের কাছেই সেল করতে পারবেন, একটা প্রোডাক্টই সেল করতে পারবেন, এই প্রোডাক্টটা একজনকেই দিতে পারবেন। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট আপনি লাখ লাখ মানুষের কাছে, এক প্রোডাক্ট আপনি লাখ লাখ মানুষের কাছে সেল করতে পারবেন, এটার কোনো স্টক লাগবে না, স্টক ফুরাবে না, কারণ এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ওকে, স্কেলিং মানে বিজনেসকে বড় করা। ফিজিক্যাল ড্রপশিপিংয়ে মাঝারি মাঝারি মানে আস্তে আস্তে আপনাকে বড় করতে হবে, মানে একটু টাইম নিয়ে, একটু বিজনেসকে ম্যানেজ করে, সব কিছু কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু ম্যানেজ করে আপনাকে বিজনেসটা বড় করতে হবে। আর ডিজিটালে আপনি খুব সহজেই বড় করে ফেলতে পারবেন বিজনেসটা। ওকে, কাস্টমার সাপোর্টে যদি আসি, ফিজিক্যালে কাস্টমার সাপোর্ট একটু বেশিই লাগে, ডিজিটালে কম লাগে। স্টার্ট করা একদম ফিজিক্যালে সহজ, বাট ডিজিটালে হচ্ছে স্কিল লাগে। ডিজিটালে স্কিল লাগার কারণ হচ্ছে, ধরেন নিজে প্রোডাক্ট বানাবেন অথবা এআই দিয়ে প্রোডাক্ট বানাবেন, সেক্ষেত্রে তো আপনার একটা যদি জানাশোনা না থাকে, না বুঝেন কীভাবে এআই দিয়ে প্রোডাক্ট বানাবেন, তাহলে তো আর হবে না, তাই না? অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, কীভাবে ডিজিটাল প্রোডাক্ট বানাইতে হয়, কীভাবে ডিজিটাল প্রোডাক্ট এক্সাক্ট ভালো একটা ডিজিটাল প্রোডাক্ট বানাইতে হয়, ওইগুলো আমাদের কোর্সে থাকে। মানে প্রিমিয়াম যে কোর্স আছে, পেইড কোর্স আছে, ওই কোর্সে আমাদের থাকে যে কীভাবে হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট বানাইতে হয়, এবং একটা প্রোডাক্ট দিয়ে লাখ লাখ মানুষের কাছে সেলস করা যায়, ওইটা আবার ফ্রি মার্কেটিংয়ে। সো একদম $0 ড্রপশিপিং যেটাকে বলে আর কি। সো আমাদের প্রিমিয়াম কোর্সে এটা থাকে, কীভাবে আপনি মানে বানাবেন, নিজে একটা প্রোডাক্ট বানাবেন, ওই জিনিসটা আমরা শিখাই। আচ্ছা, যাই হোক,
সো এটা আলাদা ব্যাপার। আমাদের ফ্রি কোর্সের দিকে ফোকাস দেই, প্রিমিয়াম কোর্সের সিস্টেম আলাদা। আপনারা দেখবেন আমাদের প্রিমিয়াম কোর্স কিন্তু বছরে একবার দুইবারই আসে, কারণ আমরা বিজনেস নিয়ে খুবই বিজি থাকি। সরি। আমরা বিজনেস নিয়ে খুবই বিজি থাকি। যখনই ফ্রি হই আমরা চেষ্টা করি ফ্রি কোর্স আনার। আর পাশাপাশি যেই সময়টা থাকে আমাদের সেই সময়টা হচ্ছে আমরা পেইড কোর্সের মেম্বারদের সাপোর্ট প্লাস আমাদের প্রিমিয়াম সার্ভিসেস বা আমাদের যেগুলো এজেন্সিস আছে সেগুলোতে টাইম দিয়ে আসলে চলে যায়। ওকে, সো ফিজিক্যাল ড্রপশিপিং ধরেন এক্সাম্পল এখানে দেওয়া আছে, মিনি প্রজেক্টর ধরেন $20 দিয়ে সোর্স করলেন, স্টোরে বিক্রি করতেছেন $40, প্রফিট হবে আপনার $20, ঠিক আছে, যেটা আমরা সচরাচর সবাই জেনে থাকেন বা জানেন আর কি। আর ডিজিটাল প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে ডিজিটাল কোর্স বানালে একবার তৈরি করলে 100 জনকে বিক্রি করা যায়। ওই যে যেটাকে বললাম, যেটা বলছি আমি, যে একবার আপনি বানাবেন লাখ লাখ মানুষের কাছে সেল করবেন। সো একবার তৈরি করলে 100 জন মানুষের কাছে সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই, প্রতি সেলের প্রায় পুরোটাই প্রফিট। সো আগে বলছে যে এখানে 70-95% প্রফিট, এখন বলতেছে হচ্ছে পুরোটাই প্রফিট, হালা গাজাকুর এআই, যাই হোক। সো এই আর কি, আমি যেটাকে আপনাদেরকে যেটা বললাম যে ডিজিটাল ড্রপশিপিংকে টোটালি সারাই, মানে টোটালি হচ্ছে প্রফিট থাকে, সম্পূর্ণ ডেটা ওটাই হচ্ছে প্রফিট থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি নতুন হলে কি করতাম, মানে এই যে আমাদের যে ডার্লিং আছে এআই ডার্লিং, এই ডার্লিংটা নতুন হলে কি করতো, যদি টাকা কম থাকে বা স্কিল থাকে তাহলে ডিজিটাল প্রোডাক্ট শুরু করতো। আবার যদি ফেসবুক টিকটক অ্যাড শিখতে চাও অথবা ইন্টারন্যাশনাল ই কমার্স করতে চাও তাহলে ফিজিক্যাল ড্রপশিপিং ভালো। বর্তমানে অনেক সফল মার্কেটার ফিজিক্যাল ড্রপশিপিং এ শুরু করেও নিজের কোর্স, মেন্টরশিপ, টেমপ্লেট, প্রাইভেট কমিউনিটি বিক্রি করে টেলিগ্রাম প্রোডাক্টে যায়, সরি ডিজিটাল প্রোডাক্টে যায়, কারণ ডিজিটাল প্রোডাক্ট মার্জিং অনেক বেশি। মানে অনেকে ফিজিক্যাল প্রোডাক্টটা করে বাট আলটিমেটলি লাস্টের দিকে ডিজিটালে যায়, কারণ ডিজিটালে প্রফিটটা অনেক বেশি হয়, তো তাই আর কি। সো তুমি যেহেতু ড্রপশিপিং নিয়ে কন্টেন্ট কোর্স বানাচ্ছ বলে মনে হচ্ছে তোমার জন্য একটা সেম পাথ হতে পারে। এটা আসলে আমার 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 সম্পর্কে তো সে জানে, সেজন্য মানে কোর্স বানাচ্ছি, তারপরে হচ্ছে স্মার্ট প্যাথ, মানে আমার 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 মানে আমার ওয়েতে সে আমাকে বলতেছে যে আমি যেহেতু কোর্স বানাচ্ছি সেক্ষেত্রে আমার জন্য একটা স্মার্ট প্যাথ হইতে পারে। অ্যান্ড ফিজিক্যাল ড্রপশিপিং শিখো, রেজাল্ট আনো, তারপরে ডিজিটাল প্রোডাক্ট, কোর্স, গাইড, কমিউনিটি সেল করো, এত লং টার্ম ইনকাম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, বুঝাইতে পারছি যে কীভাবে ইয়া করা যায়। সো আসলে এখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি মেইন জিনিস যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিনা ড্রপশিপিং করতে, যেটা অনেকে বলেন। ওকে, ফার্স্টে আমরা চিন্তা করি যে মোবাইল মোবাইল দিয়ে হবে কিনা। সো ড্রপ ড্রপশিপিং মোবাইল দিয়ে যায় যায় কিনা, স্টাডি ব্যাকগ্রাউন্ড কেমন লাগবে করতে হলে। ওকে, সো ড্রপশিপিং মোবাইলে দিয়ে করা যায় কিনা, বা ড্রপশিপিং করতে ল্যাপটপ পিসি থাকলে কি হয়, মোবাইল দিয়ে করা যায় কিনা, বা স্টাডি ব্যাকগ্রাউন্ড কেমন থাকা লাগবে। ওকে, হ্যাঁ, ড্রপশিপিং মোবাইল দিয়ে করা যায়, তবে কিছু সীমাবদ্ধতা আছে। ড্রপশিপিং মোবাইল দিয়ে করা যায়, ফার্স্ট অফ অল হচ্ছে মোবাইল দিয়ে করা যা করা যায়, প্রোডাক্ট রিসার্চ, শপিফাই স্টোর ম্যানেজ, কাস্টমার রিপ্লাই, টিকটক ফেসবুক কন্টেন্ট আপলোড, অর্ডার চেক, ফুলফিলমেন্ট, বেসিক অ্যাড মনিটরিং। যেখানে ল্যাপটপ পিসি থাকলে সুবিধাজনক কী হবে, স্টোর ডিজাইনটা আপনি একটু বেশি ইজিভাবে করতে পারবেন, ভয় পাইয়েন না। এখানে আমি বলি, এখানে পার্থক্যটা হচ্ছে কি, ধরেন মোবাইল দিয়ে একটা ডিজাইন করাটা কিন্তু অনেক কষ্টকর। তো যেমন ধরেন আপনি একটা জিনিসের ডিজাইন তৈরি করবেন বা ডিজাইনটা আপনি ক্রিয়েট করবেন, বানাবেন। সো ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি ইজি বানাইতে পারবেন, ল্যাপটপ কম্পিউটার দিয়ে ইজি বানাইতে পারবেন, তবে মোবাইল দিয়ে হলে অনেক কষ্টকর হয়ে যাবে। এমন না যে মোবাইল দিয়ে বানানো যায় না, বাট একটু কষ্টকর হয়ে যাবে, এতটুকু। অ্যান্ড প্রোডাক্ট পেজ এডিটিং, অ্যাডভান্স ফেসবুক এড সেট আপ, ভিডিও এডিটিং, ডাটা অ্যানালাইসিস, মানে সব জিনিসই এখানে, যে এমন না যে মোবাইল দিয়ে করা যায় আর ল্যাপটপ দিয়ে করা যায় না, এমন না, ল্যাপটপ দিয়ে করা যায়, মোবাইল দিয়েও করা যায়, তবে মোবাইল দিয়ে স্ক্রিন শ্যুটও বা স্ক্রিন দিয়ে একটু ছোটো স্ক্রিন দিয়ে একটু ঝামেলা হয়ে যায়, এতটুকুই, তাছাড়া আর কিছুই না। শুরুতে শুধু মোবাইল দিয়েও কাজ শুরু করা সম্ভব, কিন্তু বিজনেস বড় হলে ল্যাপটপ থাকলে অনেক সুবিধা হয়। সো বিজনেস বড় যখন হবে তখন আপনারা ল্যাপটপ নিয়ে নেবেন। একটা বিজনেস যদি আপনার লাখ টাকা প্রফিটে হিট করে, 50,000 1 লাখ টাকা হিট করে, তাহলে আপনি তো 20-25 হাজার 30 হাজার টাকা দিয়ে একটা ভালো ল্যাপটপ নিয়ে আমার মনে হয় না ওর্থ ইট হবে, তাই না? স্টাডি ব্যাকগ্রাউন্ড কেমন লাগবে অনেকে বলে, বিশেষ কোনো ডিগ্রি ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড লাগে না, তবে এই স্কিলগুলো শিখতে হবে। বেসিক ইংলিশ রিডিং, প্রোডাক্ট রিসার্চ, মার্কেটিং, ফেসবুক অ্যাডস, কাস্টমার সার্ভিস, বেসিক ক্যানভা ডিজাইন। অনেক সফল ড্রপশিপার এসএসসি, এইচএসসি, এমনকি স্টাডি অবস্থাতেও শুরু করেছে। এখানে এআই বলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ডিগ্রি না, জিপিএ না, প্রোডাক্ট রিসার্চ স্কিল, মার্কেটিং স্কিল, কনসিস্টেন্সি। যদি তুমি ইংলিশের বেসিক জিনিসটা বুঝতে পারো, প্রতিদিন 2-1 ঘন্টা শেখার সময় দিতে পারো, তাহলে ড্রপশিপিং শেখা সম্ভব। তোমার বয়স কত, বর্তমানে স্টাডি নাকি জব করো, তাহলে তোমার অবস্থার জন্য আরও, আচ্ছা ওকে, এটা এক্সট্রা কথা।
ওকে, সো তোমাদের কোনো ডিগ্রি লাগবে না, ইউনিভার্সিটি কোনো কিছুই লাগবে না, তবে তোমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন ধরো তোমরা বেসিক ইংলিশ রিডিং জানতে হবে, মানে ইংলিশ পড়া আর কি। সো ধরো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এই জিনিসটা কি, এই যে ওয়ার্ডটা এটা কি, আমি বড় করি, এই যে ওয়ার্ড, আর বড় হইস না রে ভাই, আর হইস না, আর হইস না, কি রে, আই এত জুম কে করতে কইছে রে। ওকে, এই যে ধরেন এই যে ওয়ার্ড যেটা আছে, আমি যদি আপনাদেরকে বলি যে এই ওয়ার্ডটা আপনারা বানান করেন, তো এখানে ইজি বলতে পারবেন যে এটা রিসার্চ। এখানে যদি আমি বলি যে এই ওয়ার্ডটা আপনারা পড়েন, তো কি এটা বলতে পারবেন আপনারা কন্টেন্ট। আমি যদি বলি যে এই জিনিসটা কি বেসিক, এটা পড়তে পারবেন আপনারা। আপনি যদি বলি এই জিনিসটা কি ড্রপ শিপিং, আপনারা পড়তে পারতেছেন। এই জিনিসটাই লাগবে, যে মানে এটা হচ্ছে আপনার ইয়া কি বলে, বেসিক ইংলিশ রিডিং, মানে জিনিসটা পড়া, ইংলিশ জিনিসটা বোঝা। কারণ আপনি একটা বিজনেস করবেন, আপনি ইংলিশ যদি পড়তে না পারেন, ভাই আপনি তো বুক আছে দা ভাই, ধর ভাই আপনার দ্বারা বিজনেস তো মিয়া কী কন, আপনি ইংলিশ পড়তে পারেন না, আপনার জন্য বিজনেস তো মিয়া ক্লাস থেকে বাইরন। আর যদি আপনি ইংলিশ পড়তে পারেন তাহলে ঠিক আছে। প্রোডাক্ট রিসার্চ বলতে কি, প্রোডাক্ট রিসার্চ বলতে মানে জিনিসটা একটা কোন প্রোডাক্টটা ভালো হবে, কোন প্রোডাক্টটা আপনি সেল করলে প্রফিট বেশি হবে, জিনিসটা বুঝা জানা, এটা তো আপনি মানে শিখবেন, বিজনেসটা তো শিখতে হবে। সো আমাদের ফ্রি ক্লাস আছে, আমাদের টেলিগ্রামে অলরেডি ফ্রি ক্লাস দেওয়া আছে। আমরা যদি পিন মেসেজ চেক করেন আমাদের ফ্রি ক্লাস পেয়ে যাবেন। ওইখানে প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে আরও ভালোভাবে গাইডলাইন দেওয়া আছে। আমি এই কোর্স করাচ্ছি, এই কোর্সে যদিও প্রোডাক্ট রিসার্চ বা এগুলো নিয়ে ডিপ আলোচনা করা যাবে না বা করতে পারবো না, টাইমে হবে না, তারপরেও যতটুকু বোঝানো যায় আমি বুঝাবো। তারপর হচ্ছে মার্কেটিং সম্পর্কে হালকা পাতলা ধারণা থাকতে হবে, ফেসবুক টিকটক অ্যাডস সম্পর্কে ধারণা থাকতে হবে, কাস্টমার সার্ভিস বা কাস্টমারকে সাপোর্ট দেওয়া, এই জিনিসগুলো জানতে হবে, বেসিক ক্যানভা ট্যানভা ডিজাইন, এগুলো টুকিটাকি ডিজাইন মিজাইন এগুলো জানতে হবে ভাই। আর টুকিটাকি ভাই না জানেন যদি, তাহলে ধরো হইলো মিয়া, টুকিটাকি তো জানতেই হইব। টুকিটাকি না জানা যদি আপনি বিজনেস স্টার্ট করেন তাহলে তো আপনি লসই করবেন। তো এমন না যে আপনি না জানেন তার মানে করতে পারবেন না, জানা লাগবে তারপরে করতে হবে, এরকম কিছু না। আপনি করা শুরু করেন, এমনি শিখে যাবেন। ঠিক আছে। তো অনেকে সফল ড্রপশিপার এসএসসি এইচএসসি এমনকি স্টাডি অবস্থায় মানে স্টুডেন্ট অবস্থায় শুরু করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ডিগ্রি না, মানে ডিগ্রি লাগে না, জিপিএ কোনো কোনো জিপিএ লাগে না, কোনো ডিগ্রি লাগে না। আমি এইচএসসি পাস, আমি এসএসসি পাস, বা আমি এইটে পড়ি, ফাইভে পড়ি, থ্রিতে পড়ি, টুতে পড়ি, এটা কোনো ফ্যাক্ট না, নো প্রবলেম। আপনি যেখান থেকে পারেন সেখান থেকেই শুরু করতে পারবেন যদি আপনার মানে নলেজ থাকে। আপনি যদি পারেন তাহলে আপনি পারেন, ইজি কথা। মানে কি ভাই, বিয়ে যদি আপনার করতেই হয়, আপনি 20 বছরে যেমন বিয়ে করতে পারবেন, আপনি 40 বছরের টাকা তাহলে সেম বিয়েই করতে পারবেন। বাংলাদেশের সিস্টেম হচ্ছে এরকম। আপনি ঠিকই ভাই কম বয়সী মেয়ে পেয়ে যাবেন যদি আপনার টাকা থাকে। 40 বছরে গিয়েও আপনি বিয়ে করতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। কিন্তু 20 বছরে আপনি বিয়ে করতে পারবেন না যদি আপনার কাছে টাকা না থাকে। সিম্পল লজিক, কিচ্ছু করার নাই, এটাই জগৎ, এটাই বাস্তবতা। যাই হোক, ফান। আর হচ্ছে প্রোডাক্ট রিসার্চ স্কিল, মানে যে বললাম আপনাদেরকে প্রোডাক্ট কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। প্রোডাক্ট স্কিল, প্রোডাক্টগুলো কীভাবে স্কিল করতে হয়, মানে প্রোডাক্ট মার্কেটিং স্কিল, সরি উল্টাপাল্টা পড়তেছি। মার্কেটিং স্কিল মানে মার্কেটিং জিনিসটা কীভাবে কাজ করে, এই জিনিসগুলো বোঝা। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বলতে কি, এক মিনিট, এক মিনিট গাইস, হ্যাঁ। ওকে, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলতে কি বোঝায়, কনসিস্টেন্সি বলতে বলতে বোঝা হচ্ছে লেগে থাকা। আপনি যদি একটা কাজে লেগে থাকেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। যদি আপনি লেগে না থাকেন, আপনি উল্টাপাল্টাভাবে করতেছেন, যেদিন ভালো লাগতেছে সেদিন করতেছেন, যেদিন ভালো লাগতেছে না করতেছেন না, এরকম যদি হয় মানে তাহলে তো ড্রপশিপিং করে হবে না। আপনি একটা জিনিস করতেছেন, এটা আপনাকে প্রপার করতে হবে, প্রপার জানতে হবে, প্রপার জিনিসটা বুঝতে হবে, তাহলে আপনি মানে জিনিসটা করতে পারবেন। বা জিনিসটাকে টাইম দিতে হবে, এক কথা হচ্ছে টাইম দেওয়া। আপনি যদি টাইম না দেন তাহলে তো আর পসিবল না। আপনি টাইম দিতে হবে তাহলে আপনি পারবেন, সিম্পল কথা। কনসিস্টেন্সি বলতে হচ্ছে এটা। অ্যান্ড শিখার পিছনে ডেইলি যদি না বুঝেন, প্রথম অবস্থায় আপনি শিখার পিছনে 1 থেকে 2 ঘন্টা টাইম দেন, ড্রপশিপিং শেখা সম্ভব, অবশ্যই শেখা সম্ভব। তোমার বয়স কত, বর্তমান স্টুডেন্ট লাগা বা দৌ এক্সট্রা কোয়েকশন করস। যাই হোক, তো এই হচ্ছে কথা। আমি আশা করি বুঝাইতে পারছি যে মার্কেটিং, মার্কেটিং বলতেছি মানে ইয়াটা কেমন লাগে, আপনাদের স্টাডি ব্যাকগ্রাউন্ড কেমন লাগে, বা ড্রপশিপিং কত ধরনের হয়, ফিজিক্যাল কি ডিজিটাল কি, এই জিনিসগুলো আমি আশা করি বুঝাইতে পারছি। অ্যান্ড এটাই হচ্ছে আলটিমেটলি ড্রপ শিপিং, বা কীভাবে কাজ করে, বা ড্রপ শিপিং আসলে কত ধরনের হয়, এই জিনিসগুলোই। ঠিক আছে, এক মিনিট আমি একটা ইয়া করি।